আমরা বদলাম সবাই lantai bengkel dong lu baik ওইখানে আড়ালিয়া ব্রিজে গাড়িটা থামানো আছিল, তো গাড়িটাতে দুটো লোক মানে বেরিয়ে গেছে আর কি। হয়তো মনে হয় আমাদের কলেস্ট্রল আউটপোস্টের ওসি স্যার তাই মনে ধাওয়ানি মনে দিছে, তো এর কারণে এখানে এসেরা মনে হয় তারা ভেগে গেছে আর কি। তো আমাদের এখানে আরো অনেক কয়েকজন ছিল আর কি, যে গাড়িটাতে কে লোকজন ভাগলো, তো দেখে এরপর দেখতেছে যে আর কি মনে হয় কোনো অন্যরকম মনে হয় তো কিছু একটা আছে মনে গাড়ির মধ্যে। তারপরে আমি আইলাম, দেখলাম কয়েকজনের দেখাইলাম যে গাড়িটার মধ্যে হাত দিল, ওই এটির নাম কি, ওই বোতলগুলো এটি পাওয়া গেছে আর কি। পাওয়া যাওয়ার পরেতে আমি ও স্যারের ফোন করলাম আর কি, স্যারকে দেখে এটা নিয়ে এসেছে। কটা দিকে ঘটনাটা? ঘটনা তো সকাল 6:30। তারপরে ফোন করেছি 8টা, এরকম অনেকক্ষণ টাইম লাগছে। ওনার নাম? অভিজিৎ ঋষি দাস। দেখুন, সিক্রেট ইনফরমেশনের বেস করে আজকে ওসি ইস্ট আগরতলা পুলিশ স্টেশন সুরজ বড়াধারী এবং ওসি কলেস্টিলা টিওপি টাউন আউটপোস্ট অরিন্দম রায়, সিক্রেট ইনফরমেশনের বেসে ওনারা আড়ালিয়া ব্রিজের ওখান থেকে আজকে এই টাটা এস গাড়িটা সিজ করেছেন। অ্যাকচুয়ালি যারা এই কারবারে যুক্ত, নেশার কারবারে, ওনারা এইরকম একটা মালবাহী গাড়িতে লুকিয়ে এটা নিয়ে যাচ্ছিল। ইনফরমেশন বেস করে এটা সিজ করা হয়েছে। আমরা অন সিজার দেখেছি, এখানে মোটামুটি 6,500 মতো বোতল পাওয়া গেছে স্কোফের। আমরা এখন এগুলি সিজ করেছি এবং লিগ্যাল প্রসেস আমরা শুরু করে দিয়েছি। বাজার মূল্য কীরকম হতে পারে? বাজার মূল্য দেখুন, এগুলির বডি রেটই যেগুলিতে যে লেখা আছে 116 টাকা মনে হয়, তো সেই হিসাবেই অলমোস্ট 7 লাখ টাকার মতো। কাউকে পাওয়া গেছে কি তার সঙ্গে? না, আমরা পাওয়া যায়নি, কিন্তু আমরা কন্টিনিউয়াস এফোর্ট রেখেছি। আমরা ট্র্যাক করছি ওদের মুভমেন্ট, কীভাবে আমরা ওদের চেষ্টা করবো আমরা ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে। কোথায় থেকে কোথায় যাচ্ছিল গাড়িটা? দেখুন, এটা আমরা পেয়েছি আড়ালিয়া ব্রিজের উপর। মানে কোন দিকে মুখটা কোন দিকে যেতে ছিল এটা? এগুলি আমরা এখন আপনাকে বলতে চাচ্ছি না প্লিজ। মানে মালিককে গাড়ির কোনো কিছু পাওয়া গেছে না, এগুলি এখন আমরা আপনাকে তদন্তের সাথে বলছি না।